মুসলমান বন্ধু আমার, আমি আপনাদেরকে শুধু স্মরণ করাবার জন্য বলতেছি। আমি আমার আলোচনার বিষয়বস্তু থেকে নয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আপনাদেরকে স্মরণ করাবার জন্য বলতেছি। আজ সারা বিশ্বের 200 কোটি মুসলমানের নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আসতে বিদায় ফিলিস্তিনের মুসলমান মার খায়, কথা বলো ঠিক কি না? আজ মুসলমান আল্লাহু আকবার আল্লাহর নাম নিতে ভয় পায় বিদায় আজ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে মুসলমান মার খায়, কথা বলো ঠিক কি না? আজ পৃথিবীর জমিনে 1 লক্ষের নিচে ইহুদি খ্রিস্টানেরা, প্রায় 50 লক্ষ প্লাস 1 লক্ষের নিচে ইহুদিরা 217 কোটি মুসলমানের উপর চোখ রাঙিয়ে কথা বলে, আঙুল তুলে কথা বলে। 200 কোটি মুসলমান যদি নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিত, এই 80 লক্ষ ইহুদির বাচ্চারা কান ফেটে মারা যেত, কথা বলো ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আল্লাহর নাম জোরে নিতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিমের 31 নম্বর সূরা সূরা লোকমানের আমি 6 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করব। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই কয় না, ওই যে আগে উঠতে যাইতেছে গা, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ভাগবেন হাত তুলে দেখান। কারা কারা ভাগবেন? বুঝছে না নতুন, এবার বুঝতে অনেকে অসুবিধা হয়েছে। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহর জন্য থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে জোরে করে আমিন। মুহতারাম হাজিরিন, আমরা তো বলতেছিলাম আমরা এখানে কাকে পাওয়ার জন্য আসছি? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আসছি। জোরে বলতে হবে, কাকে পাওয়ার জন্য আসছি? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আসছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি গান বাজনা মত্ত মঞ্চে পাওয়া যায়? জোরে কয় না, পাওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি টাকার মাধ্যমে কিনা যায়? জোরে বলে না, টাকার মাধ্যমে কিনা যায়? আল্লাহর পাগল আরিফে রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দরিয়া মদি শুদান মাকসুদ শাচিস্ত দরা মেহরাবে জা মাহবুব শাচিস্ত নিসিতি আ গাগে আগুল দুবে খুদা हम जो आशिक हर समा भी नजतुरा तू कयम निसिती से खुद कदा जगी बद मदद में रस ददम बदम बरन अल्लाहु আকবার। আল্লাহর গোলাম আরিফে রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে টাকার মাধ্যমে পাওয়া যায় না। যদি টাকার মাধ্যমে আল্লাহকে পাওয়া যেত তো নবীর চাচা আবু লাহাব আল্লাহরে টাকা দিয়া কিনা লইতো, কথা বলেন ঠিক কি না? ক্ষমতা দিয়ে আল্লাহরে পাওয়া যায়? জোরে কয় না, পাওয়া যায়? ক্ষমতা দিয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যেত তো ফেরাউন ক্ষমতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিনা লইতো, কথা বলেন ঠিক কি না? গানের মধ্যে কি আল্লাহ তাআলাকে পাওয়া যায়? জোরে কয় না, পাওয়া যায়নি। আল্লাহ পাককে কোথায় পাওয়া যায়? আমার যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের শানে নজুল টানলে পাওয়া যায়। ইসলাম যুগের মধ্যে আল্লাহর রাসূল দুনিয়া থেকে ওয়াফাত হওয়ার পরে, বিদায় হওয়ার পরে ইসলামের প্রথম খলিফার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। বিশ্বনবী সরকারে দু আলম নবী আমার পৃথিবী থেকে ওফাত হওয়ার পরে ইসলামের প্রথম খলিফার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের সাহাবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ আঘাত করে, উল্টা আবু বকর আঘাতকারীর হাত বুলায়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর এত নরম দিলের সাহাবী যে আবু বকরকেও যদি কেউ আঘাত করে, উল্টা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতকারীর হাত বুলায়া দেয়, বলে ভাই কষ্ট পাইছেন, এত পরিমাণ নরম। কিন্তু ইসলাম যুগের দ্বিতীয় খলিফার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর ফারুক এত পরিমাণ গরম যে ওমর যেই রাস্তা দিয়া যায় শয়তান সেই রাস্তা দিয়া যায় না। সুবহানাল্লাহ, কন্না সুবহানাল্লাহ। ওমর এত গরম, ওমর যেই রাস্তা দিয়া যায় শয়তান যাওয়ার সাহস পায় না। ওমর নরম না গরম? জোরে বলেন, নরম না গরম?
আগেকার জামানার রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, ইসলামের দ্বিতীয় খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারাদিন তিনি রাষ্ট্রের কাজ করে এবং কি তার রাত্রিটাকে 3 ভাগে ভাগ করছে। জুরে কোন কয় ভাগে? 3 ভাগে ভাগ করছে। মুসলমান ভাইরারে আমার, সনকান্দার মানুষ গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রির 1 ভাগে ওমর ঘুমায়, নিদ্রা যায়। ওমর 1 ভাগে ঘুমায়, রাতের আরেক ভাগে সে ওমর জাগ্রত হইয়া এলাকার মানুষের খোঁজ খবর নেই। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের 3 নাম্বার ভাগে আল্লাহ তাআলার কদমে সিজদায় লুটায় পড়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ন্যায়নিষ্ঠবান একজন দেশ পরিচালক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় সারাদিন রাষ্ট্রের কাজ করে এবং কি রাত্রি বেলায় একবার রাষ্ট্রের মানুষের খোঁজ খবর নেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 1 ভাগ মানুষের খোঁজ খবর নেই। ওমর ফারুক একদিন রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া মদিনার মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। বের হইয়া যাচ্ছে তো যাচ্ছে, কিছু দূর যায় দেখে মরু প্রান্তরের মধ্যে সুন্দর একটা তাবু দেখা যায়। তাবু চিনেননি সবাই? একটা তাবু দেখা যায়। তাবুর মধ্যে এটা গভীর রাতে মিট 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 করে আলো জ্বলতেছে। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়া শোনা চাই, সংক্ষেপে বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রিবেলা ঘর থেকে বের হয়ে গেছে, মরু প্রান্তরের মধ্যে তাকায় দেখে মরু প্রান্তরের মধ্যে একটা তাবুর মধ্যে মিট 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 করে আলো জ্বলে। ওমর চিন্তা করে, হায় রে, না জানি মদিনার কোন মানুষটা এই তাবুর ভিতরে কষ্টে রাত্রি যাপন করে, না জানি মদিনার কোন মানুষটা এই তাবুর ভিতরে কান্নাকাটি করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাবুর ভিতরের মানুষটার খোঁজ খবর নেওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে যখন তাবুর সামনে গিয়া দাঁড়াইছে, ওমর ফারুক তাকায় দেখে এই তাবুর ভিতরে কেউ কষ্টে নাই, বরং এই তাবুর ভিতর থেকে একজন যুবতীর কণ্ঠে গান ভেসে আসে। কি ভেসে আসে? গান ভেসে আসে। ইসলামের যুগের খলিফা ওমর, এত পরিমাণ গরম মানুষ যখন ওমর শুনেছে যে তাবুর ভিতর থেকে গান ভেসে আসে, ওমরের মেজাজ এত পরিমাণ গরম হয়ে গেছে। ওমর চিন্তা করে, মদিনায়, যে মদিনার মধ্যে আমার রাসূল ঘুমায় আছে, এই মদিনার ভিতরে কে এমন সাহস পায় এই মদিনার মধ্যে রাত্রিবেলায় তাবুর মধ্যে গান গায়। ওমর চিন্তা করলো, মনে হয় এই তাবুর ভিতরে একটা মহিলা আর একটা যুবকের উরুর মধ্যে মাথা দিয়া গান গাইতেছে। ওমরের মেজাজ গরম হয়ে গেছে। ওমরের মেজাজ এত পরিমাণ গরম হয়ে গেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাতটা বাড়ায়া তাবুর মধ্যে হাত ধরে এমন জোরে তাবুর টান দিছে, টান দিয়া তাবু ছিঁড়া ফেলাইছে। তাবু ছিঁড়া তাবুর ভিতরে প্রবেশ করছে। তাবুর ভিতরে প্রবেশ করে দেখে একজন যুবতী নারী বসা। একজন যুবতী নারী, তার মাথার মধ্যে ওড়নাটা চোখ পর্যন্ত দেওয়া, কিতাবের মধ্যে পাওয়া যায়। ওমরকে দেখা ওড়নাটা টান দিয়ে আরেকটু নামায়া ফেলছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ গরম মেজাজের মানুষ, ওমর রেখে বলে, এরে বল, এরে নারী, বলো দেখি তোমার ঘরের ভিতরে এত বড় সাহস কই পাইলা? এই ঘরের ভিতরে একজন যুবক নিয়ে কিভাবে তুমি গান গাও? বলে, এই যুবকটা কই, বের কর আগে। ওমর বলতেছে, তোমার সাহস কোথা থেকে হইল? তুমি এই তাবুর ভিতরে মদিনার মধ্যে যুবকের কুলের মধ্যে মাথা দিয়া গান গাচ্ছ, যুবকটা কই পালায় গেছে? তাড়াতাড়ি বলো। খবরদার, খবরদার, মিথ্যা বলার পাইতারা করবা না। আমি তরবারি বের করে নিলাম, যদি মিথ্যা বলো এক কূপ দিয়া কল্লা আলাদা করে দিব। ওমরে ফারুক এত পরিমাণ গরম। তোমার বলতেছে, বলো এই যুবক কোথায় গেছে? যুবতী বলে, না, আমার ঘরে কোনো যুবক ছিল না। বলে, তোমার ঘরে যুবক ছিল না হলে গান গিয়ে কাকে শোনাও? বলে, আমি আমার মনের দুঃখে গান গাই। গান কি গাইতেছে? কিতাবের মধ্যে আসছে যুবতী এমন গান গায়। যুবতী বলতেছে, ও আমার প্রাণের বধুয়া, আমার যৌবন টলমল করে আমার দেখে গেল না, এমন একটা গান যুবতী গাচ্ছে। তো বলতেছে, তুমি একাকি মনের দুঃখে এই গান গাও? তুমি মনের দুঃখে রোমান্সকর গান গাও? আমার জানা ছিল না। ওমরে ফারুক বলে, বলো তোমার ঘরের ভিতরে কে ছিল, বের করে দাও, নয়তো তোমার কল্লা আলাদা করে ফেলবো। তো যুবতী মহিলাটা উমরকে তো আর চিনে না,
আগের যুগে তো আর এমন ক্যামেরাও নাই, আগের যুগে এমন টিভি সিনেমাও নাই, চ্যানেলও নাই যে রাষ্ট্রপ্রধানকে দেখা যায়, এমন তো নাই। মহিলাটা উমর কেউ চিনে না। মহিলাটা এবার এনেকে বলতেছে, যুবক খবরদার খবরদার, আরেক পা গাবা না, যদি আরেক পা গাও আমি সকালবেলা ওমরের কাছে তোমার নামে বিচার প্রদান করব, আর ওমরের কাছে যদি তোমার নামে বিচার প্রদান করি আমার বিশ্বাস হয় জিন্দা বাড়িতে যাইতে পারবা না। মুসলমান ভাইরা রে আমার, ওমর বলে কাকে কি কথা বলে? বলে যুবতী আগে বলো তোমার ঘরের ভিতরে কে ছিল, আর গান গেয়ে কাকে শোনাও, কোরআনের আইন লঙ্ঘন করলা কেন? যুবতী এবারে ডেকে বলে, এ যুবক শোনো, আমি তো আল্লাহ তাআলার কোরআনের একটা আইন লঙ্ঘন করেছি। এ যুবক তুমি আমার ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহর কোরআনের চারটা আইন লঙ্ঘন করেছো। সুবহানাল্লাহ। যুবতী উমর রে কয়, ওমর যুবক, কারণ চিনে না তো, যুবক তুমি যে আমার ঘরের ভিতরে ঢুকছো, আমি তো কোরআনের একটা আয়াত লঙ্ঘন করেছি গান গেয়ে, আর তুমি কোরআনের 4টা আয়াতকে লঙ্ঘন করেছো। এবার উমরের মাথায় বাড়ি, আয় রে আমি উমর, আমার রে কয় আমি নাকি কোরআনের আয়াত লঙ্ঘন করেছি। এবার যুবতীটাকে বলতেছে, এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপে শেষ করে দিচ্ছি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যুবতী বলো আমি কি অন্যায় করেছি আর তুমি কি অন্যায় করেছো? যুবতী এবারে ডেকে বলে, ওমর আমি কোরআনের সূরা লুকমানের 31 নাম্বার সূরা লুকমানের আমি 6 নাম্বার আয়াত লঙ্ঘন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নাম্বার আয়াত দ্বারা সমস্ত পৃথিবীর সমস্ত গানকে, সমস্ত বাদ্যযন্ত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, আর যুবক তুমি কোরআনের 4টা আইন লঙ্ঘন করেছো। ওমর বলে, যুবতী বোন আমার বলো দেখি আমি কোরআনের কোন 4টা আইন লঙ্ঘন করেছি? এবার যুবতী ডেকে বলতেছেন, যুবক শুনো, তুমি কোরআনের 1 নাম্বার আইন লঙ্ঘন করেছো, আর সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নাম্বার সূরা বাকারা 189 নাম্বার আয়াতের মধ্যে বলেন, যখন কোন পুরুষ কোন মহিলার ঘরে ঢুকবে তখন যেন দরওয়াজা দিয়ে প্রবেশ করে। যুবক তুমি দরওয়াজা দিয়ে প্রবেশ করো নাই, দরওয়াজা ছাড়া প্রবেশ করছো, আল্লাহর কোরআনের আয়াত লঙ্ঘন করেছো। মুহতারাম হাজিরিন, সময় লম্বা থাকলে এই আলোচনাটা আপনাদেরকে লম্বা সময়ে শোনানো যেত, সংক্ষেপেই বলতেছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, যুবক তুমি 1 নাম্বার আয়াত লঙ্ঘন করেছো, আমার ঘরের দরওয়াজা দিয়ে প্রবেশ করো নাই। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা, আল্লাহ পাক সূরা নিসার 27 নাম্বার আয়াতের মধ্যে বলেন, কাহারো ঘরের ভিতরে প্রবেশ করতে হলে সালাম দিয়ে প্রবেশ করতে হবে, অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন 61 নাম্বার আয়াতের মধ্যে বলেন, যদি কোনো মানুষ অন্ধ থাকে, অথবা তার বাবা হয়, ভাই হয়, মামা হয়, অথবা তার আপন ভাই হয়, স্বামী হয়, তাহলে একজন নারীর সামনে যেতে পারে। যুবক তুমি আমার ভাইও হও না, তুমি অন্ধও না, তুমি আমার স্বামীও না, তুমি আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো, অন্যায় করেছো। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে জানায়া দেয়, আল্লাহ পাক বলেন যে কোন মানুষ যদি কাহার জন্য, একজন মানুষ অপর মানুষের জন্য একটা আন্দাজ করে কথা বলে ফেলে, তাহলে যেন সে এটা তার উপরে মিথ্যা তুহমত দিল। যুবক ওমর তুমি আমাকে মিথ্যা তুহমত দিয়েছো, এই 4টা আয়াতকে লঙ্ঘন করেছো। উমর দেখে আসলে এই 4টা আয়াত লঙ্ঘন করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আলোচনা অনেক লম্বা ছিল, সংক্ষেপে আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চেয়েছি, 1 নাম্বার বিষয় হলো কাহারো ঘরের ভিতরে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। 2 নাম্বার কাহারো বিষয়ে আন্দাজ নিয়ে, কাহারো বিষয়ে একটা ইচ্ছা হয়ে গেলে একটা বলে ফেললাম, এমন বলা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। পাশাপাশি আপনারা জানেন আজকের মাহফিলটা কেন, স্থায়ী প্রোগ্রামটা কেন, এই খানকা উপলক্ষে, খানকা উদ্বোধন উপলক্ষে আজকে আপনাদের আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আপনাদের আজকের খানকার যিনি এখন এই খানকা পরিচালনা করতেছেন বা খাদেম আছেন, মাওলানা শোয়াইফুল ইসলাম, উনার সাথে আমার দীর্ঘ প্রায় 5-6 বছরের অধিক সময়ের সম্পর্ক। আপনারা হয়তো আপনাদের এলাকার সন্তান, আমি ছোট মুখেই বলি, আপনারা চিন্তা করছেন এলাকার সন্তান কেমন না কেমন, আপনারা বাহিরে গেলে দেখতে পারবেন উনাকে, যদি এলাকার সন্তান খুব সাদামাটা জীবন যাপন করে। বাহিরে আলহামদুলিল্লাহ, আমি যেহেতু বাহিরে ওনার সাথে অনেক জায়গায় গিয়েছি, সফর করেছি, আল্লাহ পাক উনার কদর অনেক জায়গায় অনেক বাড়িয়েছেন, আপনারাও কদর করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানকাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।